আমার বর এখন কি করছে? আনসাপের কৌটোয় ডিম সেদ্ধ এই প্রথমবার আমি দেখলাম। ভিডিওটা 2 দিন আগের ছিল, জানো তো এই প্রথমবার আমি এইভাবে ডিম সেদ্ধ খেলাম। করে দেখি হঠাৎ করে আমার বর উঠে গেল, প্রচুর হনুমান এসেছে। ওরা প্রতিদিন গাছের আম খেতে আসছে, আর লেবু গাছের লেবুগুলো খেয়েও তাদের শান্তি হয়নি। এবার মনে হয় আমগুলোও সব খেয়ে নেবে, হয়তো আমার বর ছিটকালি দিয়ে ওদেরকে তাড়াচ্ছিল। তবে জানো তো ওদেরকে আমি খুব ভালোবাসি। যাই হোক, সকালটা এইভাবে কিছুক্ষণ কেটে গেল। তারপরে আমি নিচে এসে দেখো কি করি, প্যান্টটা মেয়ে কিছুতেই পরতে চায় না। তারপরে ভাবলাম এই প্যান্টটা দিয়ে কিছু ড্রেস বানাই। আর বাড়িতে কাজ না থাকলে আমি এগুলো করতে খুব ভালোবাসি। প্রথমে আমি প্যান্টের মাঝখানেটা কেটে নিলাম, পরে চলো পরে দেখাই কেমন লাগছে। ড্রেসটা বানাতে আমার 5 মিনিটও লাগেনি। আর দুটোকে আমি শুধুমাত্র গুটিয়ে নিয়েছি। এরপরে ফাইনাল লুক তো দেখতেই পাচ্ছো। এখন কমেন্টে বলেছো আমার বরের কি টাকা নেই। সে কি মনে হয় তোমাদের? আমার বরের টাকা পয়সা না থাকলেও বড় মন আছে, এটুকু আমি গর্ব করে বলতে পারি। পর আমি ঘুরে ঘুরে নিজেকে দেখতেই ছিলাম, আর ভাবলাম কয়েকটা ভিডিও করে নিই। আচ্ছা, আমাকে ড্রেসটা পরে কি সত্যি ভালো লাগছে? আমি কিন্তু তোমাদের সব কমেন্ট চেক করি। কয়েকদিন আগে আমি একটা ভালো কমেন্ট পেয়েছিলাম, চলো এই ব্যাপারে কিছু বলি। আমি জানি আমি খুব ভালো ভিডিও বানাতে পারি না, এই কয়েকজন আমাকে খুব ভালোবাসা দিয়েছে। আমাকে যারা ভালোবাসো না তাদেরকে নিয়ে আমার কিছুই বলার নেই। এই পৃথিবীতে সবাই সবার কাছে ভালো হতে পারে না কখনো। আমি আমার জীবনটাকে এইভাবেই ঠিক কাটিয়ে নিয়ে যাব যেভাবে কাটাচ্ছি। আমার রিল লাইফে যতটা হ্যাপি, বাস্তব লাইফে আমি ততটাই হ্যাপি থাকতে চাই। এই তো পেয়ে গেছি আমার মনের মানুষকে। আমার মনের মানুষটা ভীষণ রোমান্টিক গো, তাই তো আমি সবসময় এত হাসি খুশি থাকতে পারি। অনেকে এটা কিন্তু সহ্য করতে পারে না। হোক, আমরা কয়েকটা রিলসও বানিয়ে নিলাম। আমার জীবনের বড় সাপোর্টার হচ্ছে কিন্তু আমার বর, আর হাত ধরেই আমার কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসা। এই ব্যাপারটা নিয়ে আমার বর বেশ গর্ববোধ করে। ভিডিও বানালেই কোনো মানুষ কখনো খারাপ হতে পারে না, যদিও এই ব্যাপারটা অনেকে পছন্দ করে না। আসলে সবার কাছে সবার পছন্দটাই পুরো আলাদা। আমি এতটুকু বলতে পারি, ভিডিও বানিয়ে কি পাও না পাও, মনকে কিন্তু খুশি করতে পারি। আমি একটা সময় ডিপ্রেশনে খুব ভুগতাম, কিছুই ভালো লাগতো না। এই থেকে আমি ভিডিও বানাতে লাগলাম, মন আমার সেই লেভেলের খুশি। কারণ এখান থেকে আমরা উপার্জনও করতে পারি, আর যখন খুশি নিজের উপার্জন থেকে আমি সব কিছু করতে পারি। এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। আমি খুব বেশি উপার্জন করতে পারি না, আমার হাত খরচের মতো চলে যায়। তবে দেখো এবার বিকেলে আমরা কি করি, এখন আমি ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছি। অনেকেই বলেছো ইউটিউব থেকে কি কোনো পেমেন্ট পেয়েছো? না, আমি তো অবশ্যই জানাবো, এখন তো পাইনি। আমার জীবনের খুব ইচ্ছা ইউটিউবার হওয়ার, তাই তো এত পরিশ্রম দিয়ে ভিডিও বানাই। বলো তো কারা কারা আমার ভিডিও দেখো ইউটিউব থেকে? জানি জানি, বলবে না তো, বলে কি লাভ? যাই হোক, তোমাদের সঙ্গে একটু মজা করলাম, লাভ লোকসান ওসব কিছু বুঝি না, আমি ভিডিও করার করে যাবো। আজকের মিনি কিচেনে কি রান্না করলাম তা তো দেখতেই পেলে। যাই হোক, আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই, সি ইউ অল মাই ফ্রেন্ড।